নমস্কার সবাইকে। আমি রোমা দত্ত পরিবারের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা এখন ওই 10:30 মতো বাজে, আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে দোতলার ঘরগুলো ভাবছি একটু ডিপ ক্লিন করব, যার জন্য সকালবেলায় বিছানা পরিষ্কার বা ঝাঁট দেওয়া আমি উপরের কোনো কাজই করিনি, তবে নিচের সমস্ত কাজ আমি করে এসেছি। যেমন ধরো রান্না করা বা তোমাদের দাদাকে টিফিন দেওয়া। এদিকে তোমাদের দাদা তো বেরিয়ে গেছে আর সায়নও স্কুল চলে গেছে, তো সমস্ত কাজই আর কি আমি ওদিকটা সেরে এসেছি। আর সায়নকে মা এখন স্কুল দিতে গেছে, তো এখনও আসেনি আর কি। আর আমি ভাবলাম যে আজকে যেহেতু ওপরটা পরিষ্কার করব, তো নিচের সমস্ত কাজ আর কি সেরে নিই। তো দেখবে সকাল সকাল হয় না, কারণ সকাল সকাল রান্নার তাড়া থাকে, তারপরে ছেলেরও স্কুল যাওয়ার থাকে, তো মনে হয় ওদেরকে আগে পাঠিয়ে দিই, তারপরে নিশ্চিন্ত হয়ে এদিকটা আর কি করা যাবে। আর এখন দেখো আমি ঝাঁটাতে করে ঘরের চারিদিকটার দেওয়ালগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাছে একটা ঝুল ঝাড়ু রয়েছে, তো যেটা আমি কোথাও এরকম কোণে একটু ঝুল দেখলাম তখন সেটাতে করে আর কি পরিষ্কার করি। তবে যেদিন আমার ডিপ ক্লিন করার থাকে আমার মনে হয় ঝাঁটা নিয়ে করলে একটু বেশি সুবিধে হয়। আর ঝাঁটাতে দেখবে দেওয়ালগুলোও একটু পরিষ্কার করা যায়, যেটা ঝুল ঝাড়ুতে আর কি সম্ভব হয় না। আর দেখবে দেওয়ালগুলোতেও না একটা গুঁড়ো গুঁড়ো ডাস্ট কীরকম দেখা যায়, তো এরকম ঝাঁটা বুলিয়ে নিলে সেগুলোও আর কি পরিষ্কার হয়ে যায়। আর আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, তো নোংরাটা না অতিরিক্ত হয়, অতিরিক্ত পরিমাণে। তো দেখো এখন ব্যালকনিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ভেবেছিলাম আজকে দোতলার সমস্ত ঘরগুলোই পরিষ্কার করব, কিন্তু এখন দেখছি না, দোতলাটা পুরো পরিষ্কার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটা রুম আর এই ব্যালকনিটাই আর কি পরিষ্কার করব, তারপরে না হয় অন্য দিন কাল বা পরশু যাই হোক পাশের রুমটা আর বারান্দাটা ওদিকটাও পরিষ্কার করব। আর ব্যালকনিটা আমাদের খুব একটা বড় নয়, ছোটই বলতে গেলে, আর ব্যবহারও না অতটা হয় না। তবে সায়ন মাঝে মাঝে বিকেলবেলা ওখানে বসে আর কি খেলা করে। আর এরকম ব্যালকনি থাকলে বর্ষাকালে একটা খুব সুবিধে হয় যে যত ভিজে জামা কাপড় থাকে তো সেগুলো ব্যালকনিতে মেলে রেখে দিলে ঘরের এদিক ওদিক আর মেলে রাখতে হয় না। তো এখন আমার রুমটা আর ব্যালকনিটা ঝাঁটা বোলানো হয়ে গেছে, আর এখন এই জানলাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আমি এখানে ভিজে কাপড় দিয়ে আর কি মুছছি। তো জানলাটা আর এই যে গ্রিলগুলো এত নোংরা হয়েছে, বারবার আমাকে কাপড়টাকে ধুয়ে আবারও মুছতে হচ্ছে। আর জলটা একেবারে যেমন সেই কালো হয়ে গেছে। তো এগুলো তো প্রতিদিন হয় না, মাসে 10-এ একবার করে আর কি পরিষ্কার করা হয়। আর কি বলতো, ওই রাস্তার ধারে ঘর হওয়ার জন্য না আজ পরিষ্কার করি, কালকে আবার ধুলো জমে যায়। তো প্রতিদিনের তো কাজ এটা সম্ভব না, তো ওই রকমই আর কি মাসে 10-এ একবার করে থাকি। তো দেখো জানলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখনকার মতো বন্ধই করে দিলাম, সন্ধেবেলায় খুলে নেব তাহলেই হবে। আর এখন এই ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্যানটা আমি বেডের উপরে চেয়ার নিয়ে তবেই আর কি লাগাল পেয়েছি, আমাদের ঘরগুলো অনেকটাই উঁচু। আর ফ্যানটা না এই জাস্ট 1 মাস আগেই আর কি লাগানো হয়েছে, তা আমি ভেবেছিলাম ফ্যানটা বেশি নোংরা হয়নি, কিন্তু প্রথমবার যখন আমি ফ্যানটাকে মুছি আমি পুরো অবাক হয়ে যাই, এত পরিমাণ কালি। তো সেই জন্য কাপড়টাকে উল্টিয়ে পাল্টিয়ে আবার ভালো করে আমি মুছে নিচ্ছিলাম। আর ভাবলাম যে এত উপর থেকে তো আর বারবার নেমে চেপে করা সম্ভব না, তো একবার উল্টিয়ে পাল্টিয়ে মুছে নিই, তারপরে আবার কাপড়টাকে ধুয়ে আবার একবার মুছে নেব। আর মা থাকলে অনেক সময় এরকম কাপড়টা ধুয়ে ধুয়ে আমার হাতে ধরিয়ে দেয়, তো তাহলে অনেকটাই সুবিধে হয় আর কি। তবে আজকে মা এখনও সায়নকে স্কুল থেকে দিয়ে আসে। তো এখন ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই রুমে একটা ছোট জানলাও ছিল, তো সেটাকেও আর কি মুছে নিয়েছি, তো সেটা আর ক্যামেরাতে দেখালাম না। আর এখন দেখো এই ফটোগুলো ভাবছি একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিই। তো আমার না এরকম একবারে করলে হয়ে যায়, আর নইলে রেখে দিলে পরে করব বলে রেখে দিলে সেটা আর করা হয় না, মনে হয় থাক পরে করব, তো পরে বললে সে পরেই হয়ে যায়, আর ওটা হয় না।
আর এখন আমি সমস্ত ঘরটাকে আর কি ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন এই যে সিঁড়িটা মুছে নিলাম। আর রুমগুলো আমি আগেই মুছে নিয়েছি। আর আজকে বিছানার চাদরগুলো সেরকমভাবে পাতা হয়নি, মানে ভাবলাম ওই যে চাদরগুলোর উপরে আমি ঝাড়া মোছা করছিলাম, তো সেগুলো তুলে রেখে দিয়েছি। তো ভাবলাম কালকে কাচবো। আজকে যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, তো আজকে আর কাচবো না, কালকে সকাল সকাল আর কি কেচে নেব। আর দোতলাটা যেহেতু আমাদের সেরকম ব্যবহার হয় না, মানে সায়ন্ত আসবে সেই 4টের সময়, আর মা তোমাদের দাদা তো সেই রাতে, আর মা আর আমি তো নিচেই বেশিরভাগ কাটিয়ে দিই। তো ভাবলাম স্নান টান করে তারপরই আর কি মানে চাদরগুলো পাতবো। তো এখন বিছানাগুলো আমি ওরকমই আর কি রেখে দিয়েছি। আর বালিশগুলো ছাদ থেকে আনবো। তো ভাবছি পরেই আর কি মানে চাদরগুলো পেতে তারপরেই আর কি বালিশগুলো আনবো, ওগুলো এখন রোদ পাচ্ছে পাক। আর এখন নিচটাও পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট মোছা সমস্তটাই করে নিয়েছি। তো অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, যে কারণে আমি অতটা দেখালাম না। আর এখন দেখো আমি উঠোনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা প্রতিদিন ধোয়া হয় না, বেশিরভাগ দিনই আমি ঝাঁট দিয়ে দিই। আর সপ্তাহে ওই একদিন হবে আমি এখানটা ধুয়ে দিই। আর তবে কুয়োতলাটা আমি প্রতিদিন ধুই, মানে প্রতিদিন ঘর মোছার পর এই জায়গাটা ঝাঁট দিয়ে আর একটু জল দিয়ে কুয়োতলাটা আমি পরিষ্কার রাখি। আর দেখো সেরকমই আর কি আজও পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকের কাজ আমার এখন একেবারেই শেষ, আর এরপর স্নান করতে চলে যাব। তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে, আর আজকে মাথা দিয়েই স্নান করেছি, কারণ ভীষণ গরম লাগছিল। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তো চলো টাটা।